विश्वबंधु सेन जी केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं पूरे एक बुजुर्ग आदमी हैं, 4 टाइम एमएलए रहे हैं और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे नॉर्थ त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे और डेवलपमेंट के बारे में, जिला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। वैसे ही जब असेंबली के इश्यूज़ के ऊपर चर्चा करने के लिए आते तो अनेक इश्यूज़ के ऊपर उनका ध्यान था, एक्सपीरियंस था। वैसे बुजुर्ग आदमी हमारा अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट्स इधर देखे गया है, जो स्पिरिट से काम करा है, वो स्पिरिट आगे ले जा सकते हैं। बाकी के प्रजा, उनके आत्मा को भगवान शांति रखे, यही मैं भगवान से विनम्रता से प्रार्थना करता हूँ। সবাই জানেন গত খুব সম্ভবত 8ই আগস্ট উনি আমার সাথে সকালে আমার যে সরকারি বাংলো আছে সেখানে আমার সাথে দেখা করতে এসেছিলেন। যখনই আসেন আগরতলা একবার আমার সাথে দেখা করবেন আর সবসময় বলবেন 1 কাপ চা কিন্তু খেতে হবে। তো উনি আসেন, সেই দিনও চা খেয়ে গেছেন। আমি বললাম তোমার শরীর কেমন আছে? বলে আমার শরীর কী হয়েছে? আমার তো খুব ভালো শরীর। তো বলে উনি চলে গেলেন। এরপর একটা প্রোগ্রাম ছিল, সেখানেও উনি গেছেন। আমি দেখলাম যে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম, আমি দেখছিলাম পরবর্তী সময়। তো সেখান থেকে হঠাৎ করে খবর এলো কি, উনি যখন ট্রেনে যাচ্ছিলেন, বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যাচ্ছিলেন, সেখানে উনি হঠাৎ করে আনকনসিয়াস হয়ে পড়ে গেছেন। তো বিকেলবেলায় সেখান থেকে তাড়াতাড়ি করে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি খবর পেয়ে এবং আমি সমস্ত আমাদের যারা সহকর্মীরা আছেন তাদেরকেও বললাম। তো আমি সেখানে গেলাম, টিএমসিতে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম কি হয়েছে। বললাম মস্তিষ্কে পুরো ব্লাড জমে গেছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, পুরো মস্তিষ্কের মধ্যে ব্লাড চলে এসছে এবং ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। তো গ্রিন করিডোর করলাম, আপনারা সবাই জানেন, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, খুব সময় কম। তো সব ব্যবস্থা করে আমি নিজে এসকর্ট করে ওনাকে নিয়ে এসেছিলাম। আসার পরে তো অপারেশনও হলো, সমস্ত ব্লাডও বের করানো হলো এবং এখানে 2 দিন ছিলেন। 2 দিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব। তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো। তো ওনারা বলছেন যে না, আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই। যাই হোক, ওনাদের তো আমাদের দেখতে হবে, ওনাদের যে ইচ্ছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই, পরের দিন মানে 2 দিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম। এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয়, আমরা এই করেছি, আপনি দেখুন। তো বললেন না, হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইট ইজ ডান কারেক্টলি, বাকি আমরা দেখছি। এবং ওই ডাক্তারবাবু এখানে এসেছিলেনও, আমার সাথে দেখাও করেছিলেন, একটা সেমিনারে এখানে এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে। আজকে মানে 139 ডেজ বা 140 ডেজ হলো এই মানে যেভাবে উনি জীবন যুদ্ধে, যেভাবে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শই কথা বলতাম, কিন্তু গতকাল প্রায় 3টে সাড়ে 3টের সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। এবং আপনারা জানেন ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না, উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি। যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল এবং ইন্টেলেক্ট যা বলতে, এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল। সাহিত্যের সাথে ওনার সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন, নাটকে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, কবিও ছিলেন। আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন।
1971-এ আমি যখন এমবিবি কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। তো একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন, সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এবং এইরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। আমি যেখানেই যাক, যেখানেই গেছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি ওনাদের ফ্যামিলিরকে আমি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাদের যেন শক্তি দেয়। এইরকম লস, কারণ ওনার বয়স প্রায় আমার থেকে 5-6 মাসের ডিফারেন্স হবে। হ্যাঁ, প্রায় 5-6 মাসের ডিফারেন্স, আমার থেকে ছোটো অল্প, যা দেখলাম ডেট অফ বার্থ। তো মানে ওনারা যেন যে এই লস হলো তাদের শক্তি দেয়, এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন আগামী দিনে, যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথেয় করে ওনার যে চিন্তাভাবনা সেটা পাথেয় করে আগামী দিন চলে। যিনি যাকে হারিয়েছেন, এই ক্ষতিপূরণটা কি রাজ্য কোনো রকম হবে কোনো সময় মনে করেন আপনি? আমি তো বলেই দিলাম, ক্ষতিপূরণ তো হওয়ার, কেউ চলে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু সম্ভব না। আর মানুষ যখন চলে যায়, আজকে এখানে সবাই ওনার ভালো কথাগুলো কিন্তু বলছেন, ওনার গুণের কথাগুলো কিন্তু বলছেন। এই হয়, এইভাবেই মানুষ যখন থাকে সাথে তখন কিন্তু তার গুণগুলো বলেন, কিন্তু চলে যাওয়ার পর সেই গুণগুলো কিন্তু প্রকাশ পায়। আমরা তো জানতামই, কিন্তু আজকে মানুষ অনুভব করছে।